শ্রীপান্থ রচিত হারিয়ে যাওয়া কালিকলম বিষয় সংক্ষেপ একটি কাহিনী আকারে আমরা প্রকাশ করছি। কালিকলম মন লেখে তিনজন। প্রবাদটি প্রচলিত হলেও কলম ক্রমশ হারিয়ে গিয়েছে। লেখক লেখালেখির অফিসে কাজ করেন। লেখক ছাড়া সেখানে সবাই কম্পিউটার ব্যবহার করেন। এমনকি কখনো ভালোবেসে তারা লেখকের লেখাটি কম্পিউটারে লিখে দেন। কলম লেখকের নিত্যসঙ্গী। কখনো সেই কলম নিয়ে যেতে ভুলে গেলেই বিপদ। অফিসে কারো সঙ্গে কলম থাকে না, আবার কলম পেলেও তারা মুখ ভোঁতা, ফলে তিনি লিখে শান্তি পান না। লেখালেখির অফিস হওয়া সত্ত্বেও কারো কাছে কলম থাকে না, তবুও কালগুণে তারাই সবাই মুন্সি। লেখক গ্রামের ছেলে। শৈশবে বাঁশের কলম দিয়ে তৈরি করে তারা লেখাপড়া শুরু করেছিলেন। বড়দের পরামর্শে কলমের মুখটা চিরে নিতেন, কারণ তখন কালি ধীর প্রবাহে পড়তো। কাগজের মতো করে কলাপাতা কেটে তিনি সেখানেই লিখতেন। বাড়ির কাজ মাস্টারমশাই দেখানোর পর বাড়ি ফেরার পথে তা পুকুরে ফেলে দিতেন, কারণ সেই যুগে এটাই বিশ্বাস ছিল, বাড়ি ফেরার পথে গরুকে না খাইয়ে সেই কাগজটি ফেলে দিতে হবে, কারণ গরুকে খাওয়ালে অমঙ্গল হবে। শৈশবে লেখক তার সহপাঠীর মা, পিসি, দিদি তাদের সাহায্যে বাড়িতে কলমের মতো কালি তৈরি করতেন। অতি সহজ পদ্ধতি। বাড়িতে যে কাঠের উনুনে রান্না হয়, সেই কড়াইয়ের তলায় কালি লাউ পাতা দিয়ে ঘষে পাথরের বাটিতে গুলে লেখক তার সহপাঠীর কালি তৈরি করতেন। কখনো হরিতকি, আতপ চাল ভাজা পুড়িয়ে বেটে মিশিয়ে দিতেন। তারপর একটি খুন্তির গোড়া দিয়ে আঙুলে পুড়িয়ে লাল টকটকে করে সেই জলে ছেঁকা দিতেন। জল কম থাকায় তা টকবক করে ফুটতো। অবশেষে ন্যাকড়া দিয়ে ছেঁকে দোয়াতে ভরে কালি প্রস্তুত করতেন। তবে প্রাচীন কালের মতো ভালো কালি তৈরির জন্য প্রয়োজন তিল, ত্রিফলা এবং শিমুল গাছের ছাল, ছাগলের দুধ এবং লোহা। এভাবে বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি, কলাপাতা থেকেই লেখক তার সহপাঠীদের প্রথম লেখালেখির কাজ শুরু করেছিলেন। সেই কলম হাতছাড়া হওয়ার উপক্রমে লেখক ব্যথিত হয়েছেন। লেখক ভাবছেন, তিনি যদি যীশুখ্রিস্টের আগে জন্মাতেন, বা মিশরে জন্মাতেন, বা যদি সুমেরীয় ফিনিসীয় হতেন, তাহলে নীল নদের তীরে বসে লেখাপড়া বা লেখালেখির কাজ করতেন। ফিনিসীয় হলে ব্রণপ্রান্ত থেকে হাড় সংগ্রহ করে কলম বানাতেন। রোমের সম্রাট জুলিয়াস সিজারের হলে ব্রোঞ্জের শালাকা বা স্টাইলাস হাতে তুলে নিতেন তিনি। চীনারা শুধু তুলিতে লিখতেন, বাকি সকলে বাঁশের, নলখাগড়ার, পাখির পালকের, ব্রোঞ্জের শালকায় কলম দিয়ে ব্যবহার করতেন। যুগের পরিবর্তন, নানা রকমের কলম এসেছে। বাঁশের কলম এখন খুঁজেই পাওয়া যায় না। খগের কলম শুধুমাত্র সরস্বতী পুজোর সময় ব্যবহার করা হয়। এমনকি পালকের কলম দেখতেও পাওয়া যায় না। উইলিয়াম জোন্স বা মুন্সি ছবির পালকের কলম আমরা দেখতে পাই। সাহেবরা পালকের কলম বানাতেন এবং সেগুলো ব্যবহার করতেন। পালকের কলম, দোয়াত কলম সবই এখন উধাও। অনেক অফিসে উইন পেন দোয়াত ব্যবহার করা হয়। এক সময় ফেরিওয়ালা কলম বিক্রি করতেন। ছেলেবেলায় লেখক দেখেছেন এক দারোগাবাবু পায়ের মোজায় কলম গুজে রাখতেন। আধুনিক ছেলেরা বুক প্যাকেটের বদলে কাঁধে, পকেটে, পেছনে কলম গুঁজে রাখে। কোনো কোনো মানুষের সঙ্গী হয়ে উঠেছিল কলম, কিন্তু বর্তমানে তা নেই। লুইস অ্যাডিসন ওয়াটারম্যান নামক ব্যবসায়ী ফাউন্টেন পেন আবিষ্কার করেছিলেন। কলমের জগতের বিপ্লব ঘটান তিনি। লেখক কলেজ স্ট্রিটের দোকানে ফাউন্টেন পেন কিনতে গিয়ে পার্কায়, সেফার, ওয়াটারম্যান, সোয়ান, পাইলট প্রভৃতি হরেক রকমের পেন, দাম, কারুকার্য করে তিনি হতবাক হয়েছেন। সেখান থেকে সস্তায় একটি জাপানি পাইলট পেন কিনে সেখান থেকেই চলে আসেন। দোকানদার অনেক কসরত করে দেখান যে পেনটার নিব কতটা সূক্ষ্ম। ফাউন্টেন পেন সংগ্রহ করাও একসময় নেশার মতো ছিল। সাহিত্যিক শৈলজানন্দ ও শরৎচন্দ্র মুখোপাধ্যায়ের ফাউন্টেন পেন সংগ্রহের নেশা ছিল। লেখক ছিলেন কালি কলমের ভক্ত। হাই স্কুলে ভর্তি হওয়ার পর তিনি বাঁশের কলম ব্যবহার বন্ধ করে দেন। কালি বানানোও তখন বন্ধ হয়ে যায়। সেই সময় বাজারে কাজল, সুলেখা প্রভৃতি কালি কিনতে পাওয়া যেত। এরপর ফাউন্টেন পেন তার বাহারি চেহারা নিয়ে ক্রমশ দোয়াত কলমকে হাঁটিয়ে ধীরে ধীরে কঞ্চির কলম, খগের কলম, দোয়াত কলম এগুলোকে সবকিছু হারিয়ে ফেলেছে। এবারে শুভ ঠাকুর দোয়াতের সংগ্রহ দেখে লেখক অবাক হয়েছেন। কাঁচের, কাঠের বা শ্বেত পাথরের, জেডের, পিতলের বিভিন্ন ধরনের দোয়াত ছিল তার কাছে। সেই সমস্ত দোয়াত দিয়েই অমর সাহিত্যিকরা তাদের সাহিত্য রচনা করেছিলেন। কলমের সেই সময় সোনালী দিন ক্রমশ হারিয়ে যেতে থাকে। ফাউন্টেন পেনের জায়গায় নয়া বল পেন,
ফাউন্টেন পেন, বল পেন নিজেদের অধিপত্য বিস্তার এবং তাদের প্রতিযোগিতায় নেমে পড়েছে। বল পেনের শক্তি হলো কালি কলমের স্থায়িত্ব, আবার ফাউন্টেন পেনের যে গর্ব তা নিবের বৈচিত্র্য। যন্ত্রযুক্ত ধনী দরিদ্র সুতি লেখক সবাই কলমের চাহিদা মেটাতে এখন প্রস্তুত। এরপর সব রকমের বাজারে আসে কম্পিউটার। কম্পিউটারের কারণে কলমের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে। এ সময় বিশ্বের দরবারে লিপি কুশলতা সম্মান ছিল, বই লেখার মূল্য কম হলেও তা ছিল অমূল্য। লেখক বা লিপিকরা তাদের বই নিয়ে গর্ব করতেন। কলমকে বলা হতো তালোয়ারের চেয়েও শক্তিশালী। ইতিহাসের পালকে কলমধারীদের সত্যিই কখনো কখনো তালোয়ারের হাতে লড়াই করতে হয়েছে। অনেক অনেক পরিবর্তন মাঝেও কাউকে কলম আঁকড়ে থাকতে দেখতে পাওয়া গেছে। তার সময়কালে অন্নদাশঙ্কর রায় বা সুভাষ মুখোপাধ্যায় টাইপ রেকর্ডারে লিখেতে বাকিরা কলমে লিখতেন। রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায় কলমের সাহায্যে তারা শিল্পবোধককে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন। এদের দুজনের কলমের লেখা শিল্পের পর্যায়ে উন্নতি হয়েছে। লেখক স্বীকার করেছেন তিনি কলমের ভক্ত হলেও আধুনিক বল পেনের কাছে আত্মসমর্পণ করেছেন। তবে কলম যে সাহিত্যিক তিলোত্তমানাথ মুখোপাধ্যায়ের মৃত্যুর কারণ হয়েছিল সেই করুণ কাহিনীও লেখক জানাতে ভোলেননি। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।